মৌসুমী বায়ুর প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। টানা বর্ষণে গাজীপুর, নরসিংদী সহ কয়েক জেলায় জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। কোথাও কোথাও কলকারখানায় পানি ঢোকায় ব্যাহত হচ্ছে উৎপাদন। এদিকে ভারী বৃষ্টি ও উজানের ঢলে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সিলন টি রপ্তানিতে শীর্ষে। নরসিংদী শহরের প্রধান সড়ক থেকে অলিগলি, কোথাও হাঁটু, কোথাও আবার কোমর সমান পানি। ভারী বৃষ্টিতে তলিয়েছে বিভিন্ন এলাকা। শহরের ডিসি রোড, সাটিরপাড়া, ভেলানগর সহ বিভিন্ন এলাকায় সড়ক ডুবে যাওয়ার পাশাপাশি পানি ঢুকে পড়ে দোকানপাট, বাসাবাড়িতেও। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও ঠিকমতো পরিষ্কার না করায় জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা সমস্যা আছি, বড় বাসা টাসা সব কিছুর মধ্যে ডুবাই। পৌরসভা থেকে যদি ড্রেনটা পরিষ্কার করে অথবা ড্রেন যদি রাস্তাঘাট ভালো করে তাহলে তো আরো ভালোই হয়, এগুলো আমরা চাইতেছি। শহরের চৌওয়ালা এলাকায় অনেক ছোট বড় কারখানাতেও পানি ঢুকেছে, ব্যাহত হচ্ছে উৎপাদন। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। 95% মিল পানির নিচে, এবং হিসাব করলে দেখা যাবে যে এখানে কোটি কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। পানি ঢুকলে পরে যে আমার কাপড় নষ্ট হতেছে, মেশিন বন্ধ, আমার শ্রমিকরা কাজ করতে পারবো না, এটি বেশি সমস্যা। টানা বৃষ্টিতে গাজীপুরের টঙ্গী, ভোগড়া বাইপাস, জয়দেবপুর, কোনাবাড়ি, কালিয়াকৈর সহ বিভিন্ন এলাকায় সড়ক তলিয়ে যায় পানিতে। যান চলাচল ব্যাহত হয়, চরম ভোগান্তি পোহাতে হয় বাসিন্দাদের। কোথাও কোথাও বাসাবাড়ি, দোকানপাট ও কারখানাতেও পানি ঢোকে। দীর্ঘদিনেও জলাবদ্ধতা সমস্যা নিরসন না হওয়ায় ক্ষোভ জানান স্থানীয়রা। দীর্ঘদিন যাবত এই রোডটায় পানি, হালকা বৃষ্টি হলে পানি জমে, আমাদের দোকানে পানি ঢুকে। পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, তো ড্রেন ব্যবস্থাটা একদম বাজে। একই চিত্র সাভারের বিভিন্ন এলাকাতেও। ঢাকা আরিচা, আব্দুল্লাপুর বাইপাইল ও নবীনগর চন্দ্রা মহাসড়কের কয়েকটি পয়েন্ট তলিয়ে যায় বৃষ্টির পানিতে। এছাড়া জিরাবো, জামগড়া, কবিরপুর সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। কয়েকদিনের টানা বর্ষণ আর স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ারের পানিতে বিপর্যস্ত হয়ে পড়েছে নোয়াখালীর হাতিয়ার জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে সুকচর, জাহাজমারা ও নলচিরা ইউনিয়নের বাসিন্দারা। এছাড়া জোয়ারের সময় নিঝুমদ্বীপ, ঢালচর, বয়াতচর সহ চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকাও পানিতে তলিয়ে থাকছে। এদিকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের জগন্নাথপুরের রানীগঞ্জে ভেঙেছে গ্রামীণ সড়কের একাংশ। এতে যাতায়াতে ভোগান্তিতে পড়েছেন বেশ কয়েকটি গ্রামের মানুষ। ভারী বৃষ্টি ও উজানের ঢলে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জাহিদ হাসান, যমুনা নিউজ।